সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। কার কার পহেলা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। পহেলা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার বিছানার চাদরটাকে সুন্দর করে সেট করে দেন চলে গেলাম আম্মুর কাছে। গিয়ে দেখে আম্মু খুব সুন্দর করে টেবিল সেট করেছে অ্যান্ড অনেক কিছুই রান্না করেছিল। আসলে পহেলা বৈশাখ আমাদের কখনোই সেলিব্রেট করা হয় না সেই ঘটা করে, বাট দেখা যায় যে পহেলা বৈশাখের দিন টুকটাক রান্নাবান্না করা হয় অ্যান্ড আমরা সবাই মিলে বাসার সবাই মিলে একসাথে লাঞ্চ করি বা বাহিরে কোথাও ঘুরতে যাই, দ্যাটস ইট। বাহিরেও ঘুরতে যাই না, মানে বাসায় খাওয়া দাওয়া করা হয়, দ্যাটস ইট, আর কিছুই না। তো আমি হচ্ছে এখানে সুন্দর করে ভিডিও করছিলাম। আর মাটির পাত্রে আসলে যে কোনো খাবারই সার্ভ করলে ভাল লাগে। তো আমি হচ্ছে জাস্ট মাটির পাত্রে সার্ভ করেছি যেন দেখতে ভাল লাগে আর কি, যেন পহেলা বৈশাখ ফিলটা আসে আর কি। তো দেখা যায় পহেলা বৈশাখ নিয়ে আমার কখনোই কোনো ধরনের প্ল্যান থাকে না, বাট লাস্ট মিনিটে দেখা যায় যে আমার কাজিনরা ফ্রেন্ডরা আসে, ওদের সাথে আউটিংয়ে বের হওয়া হয়। তো এবার আমার অনেক বেশি শরীর খারাপ ছিল, মানে আমি অনেক অনেক অসুস্থ ছিলাম। লিটারেলি আমি বমি টমি করতে করতে তারপর হচ্ছে হসপিটালে মানে ছিলাম, সব মিলে অনেক অসুস্থ ছিলাম। বাট সেদিন হচ্ছে ফাহিমা আসে অ্যান্ড আমাকে অনেক জোর করতেছিল যে কোথাও বের হয়ে চলো, বের হয়ে। আর অনেক রোদের মধ্যে আমার একদমই ইচ্ছা করতেছিল না। তারপর জাস্ট নর্মাল একটা জামা পরে, একদম সুতি একটা জামা পরে একটু রেডি হয়েছিলাম। অ্যান্ড রেডি হয়ে তারপর হচ্ছে আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম একটু বসে রিল্যাক্স করার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে ফাহিমার আমি একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আসলে আমার সেদিন না একদমই ভালো লাগতেছিল না কোনো কিছু করতে, খেতে, ঘুরতে, মানে কোনো কিছুতেই আমি আসলে অ্যাডজাস্ট হইতে পারতেছিলাম না, অত বেশি খারাপ লাগতেছিল। তো এখানে হচ্ছে ফাহিমা খাবার অর্ডার করছিল, বাট আমি সেদিন কিছুই খাই নাই, বাসায়ও না বাহিরেও না। মানে আমার একদমই কিছু ভালো লাগতেছিল না, মানে শরীর খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। বাট সেদিন ক্যাফেতে বসে আমরা প্রায় 20-25 মিনিটের মতো বসেছিলাম। দেন একটু বসে থেকে বাসায় চলে আসি, কারণ প্রচণ্ড গরম ছিল আর এই গরমের মধ্যে আমার বাহিরে একদমই ভালো লাগতেছিল না। তো বাসায় এসে ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম। দেন বিকেলবেলা দেখি আমাদের বাসায় গেস্ট আসবে যেহেতু, তো আম্মু হচ্ছে বিকেলের অনেক কিছু রান্না করেছে। এখানে হচ্ছে নবাবী সেমাই, তারপর হচ্ছে পিঠা, পাকোড়া, আর হচ্ছে এখানে ছোলা, হ্যাঁ ছোলা, এই সব কিছু রান্না করেছে আন্টিদের জন্য। অ্যান্ড আমি একটু স্ন্যাপ নিয়েছিলাম, আর অনেক কিছুই ছিল বাট আমার সেগুলোর ভিডিও করা হয়নি। এই তো সব আন্টিরা চলে এসেছিল, তো ওরা ওদের মতো এনজয় করতেছিল। অ্যান্ড তারপর হচ্ছে আমি একটু ফাহিমার বাসায় গেছিলাম অ্যান্ড এইখানে হচ্ছে একটা ফ্রেশ ফ্রেশ জুস খাইছি, আর এটা খুবই মজা ছিল। সো এই ছিল আমার পহেলা বৈশাখের দিন, মানে আনপ্ল্যান ছাড়া একটা পহেলা বৈশাখ।